এত সুন্দর একটি ওয়েদারের মধ্যে রুটি বানানোর আন্টি এমন একটি খবর দিল যে মন ও শরীর আমার দুইটাই খারাপ করে ফেললো। সো কি হলো না হলো জানতে হলে তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। চলে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে। দেখো আমার ভালোবাসা মানুষেরা, সকাল 6:30টায় উঠে আমি সূর্য উদয়ের এত সুন্দর একটা ভিউ নিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তারপর এই তো দেখো এর মাঝে ঘুমাই গেছিলাম। সকাল 10টায় উঠে আবার আমি এখানে হচ্ছে চা নাস্তা নিয়ে বসলাম। চা নাস্তা তো আর না, চা আর বিস্কুট। আমার সকালে নাস্তা করতে ভালো লাগে না হেভি কিছু খেতে, তাই চা আর বিস্কুটটাই খেয়ে নিই। তারপরে এই তো ঘর গোছানোর কাজ শেষ করে গোসল করে নিয়েছিলাম। গোসল করে দেখি এত সুন্দর একটা ওয়েদার করছে, যেমন বাতাস ছাড়ছে তেমন মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুবই সুন্দর। আমি হচ্ছে তোমাদের সাথে সেটি রিভিউ দেখাবো একটু পর। তার আগে আমি নিজেকে দেখিয়ে দিতেছি। দেখো গাইজ, আমি কি সুন্দর ওয়েদারটা আজকে উপভোগ করতেছি, এত ভালো লাগতেছে। আর তোমাদেরকে দেখাইলাম, দেখো আমার চোখের নিচে কালি দাগ পড়ে কি হয়েছে, রাত জেগে জেগে কাজ করতে করতে, ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে। সো বাদ দাও। তারপর এই যে দেখো কত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। ওই দিন এত বৃষ্টি হয়েছিল কি আর বলবো। তারপর এর মধ্যে তো ইচ্ছা করতেছিল একটু চা সিঙ্গারা খাই। তারপর বৃষ্টি থামার পরে চা তো বাসায় বানিয়েছে, আর সিঙ্গারাটা কিনে আনছি। দোকানেও গেছিলাম, এর মধ্যে আবার সিঙ্গারাটাও কিনে আনলাম আর কি। বৃষ্টি ওয়েদারে না এরকম কিন্তু সিঙ্গারা, গরম গরম চা, মানে গরম গরম জিনিস খেতে ভালো লাগে, তাই না? আর ওই যে বলছিলাম না আমার শরীর খারাপ করে, এটা একটু পরেই তোমরা দেখতে পারবা, তোমাদেরকে বলবো। দেখো আমি কি কি কিনে আনছি। এখানে হচ্ছে স্যালাইন, তারপর চানাচুর, নুডলস, বিস্কুট, আমার আর কি যা যা লাগে। তারপরে এই তো বাসায় এসে দেখি হচ্ছে আম্মু পেঁপে আর ডাল রান্না করতেছে। মানে এটা একটা সবজি, এই সবজি দিয়ে ভাতও খাওয়া যায়, রুটি পরোটা খাইতে বেশি মজা লাগে। এখন হচ্ছে পেঁপে ডাল দিয়ে যে রান্না করছে ওইটা জাস্ট বাগার দিয়ে দিল, মানে ডাল যেভাবে রান্না করে ওভাবেই আর কি মশলা দিতে হয়েছে, সব মশলাই আম্মু দিছে আর কি। তোমাদের যদি এই রেসিপিটা লাগে পেঁপে ডালের, আপুদের আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও আপু তোমরা। তারপর এই তো দেখো এখানে হচ্ছে, তোমরা তো আমার সব ভিডিওতে দেখো হচ্ছে সজনে এমনি এমনি খাই, আজকে সজনে ডাল। তোমরা বলো যে সজনে ডাল অনেক ভালো লাগে, তাই সজনে ডাল আজকে আম্মু রান্না করলাম, আম্মুকে বলেছিলাম। সো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে হচ্ছে ট্যাংরা মাছও ছিল। আর আম্মু দেখো কত সুন্দর আমার পাখিদের জন্য ভাত মাখাচ্ছিল। আমি সব সময় দিই, কিন্তু আম্মু বলে আচ্ছা আজকে আমি দিয়ে দেখি যে ওরা খায় কি না। দেখো এই দেখো চলে আসছে আমার কুটু কুটু সব বাচ্চা পাখিগুলা, চড়ুই পাখিগুলা। দেখো মা বাচ্চা ওরা দুইজন আইসি কি সুন্দর করে খায়, দেখতে কত ভালো লাগে তাই না এরকম দৃশ্য। তারপর এই তো দেখো রাতে হচ্ছে রুটি বানানোর আন্টি চলে আসছে গাইস। কি আর বলবো, রুটি বানানোর আন্টি বললাম না শুরুতে একটা দুঃখের খবর দিছে। দুঃখের খবর কি জানো? কোরবানি ঈদের পর রুটি বানানোর আন্টি আর আসবে না। মানে হচ্ছে রুটি বানানোর আন্টি একবারে গ্রামে চলে যাচ্ছে। সো এখন কি, এখন এই চাকরিটা আমার হয়ে গেল। তোমরা হচ্ছে আমার ভিডিওটি দেখতে পারবে যে আমি রুটি বানাচ্ছি, খুব সুন আসবে এই ভিডিও, সমস্যা নেই, কেউ চিন্তা করো না। আমি রুটি বানানোর এখন দায়িত্ব নিব, মানে কোরবানি ঈদের পর থেকে আমি রুটি বানানোর আন্টি হয়ে যাব। যাক মজা করলাম, আমার মজা আবার কেউ তোমরা সিরিয়াসলি নিও না, তোমরা তো আবার মজা সিরিয়াসলি নিয়ে নাও। তারপর এই দেখো এত কথা বলতে বলতে আমার প্রেশারটাই লো হয়ে গেল। কি আর বলবো গাইজ, আমার মানে অসুস্থর কথা। তারপর স্যালাইন খেয়ে নিলাম। তারপর এখানে রাতে ভিডিওর কাজ করতে করতে ক্ষুধা পেয়ে গেছিলো, রাত 2টা কি 3টার সময় একটু কাপ নুডলস খেয়ে নিলাম। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।